ম্যাট্রিক পাস করার আগে একজন ছাত্র ভাবে, ইস, যদি ম্যাট্রিক পাস করতে পারতাম, আর কিছুই লাগতো না জীবনে, অন্তত ম্যাট্রিক পাসটা হোক, আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাবো। কিন্তু যখন ম্যাট্রিক পাসটা করেই ফেললো, তখন তার ভিতর আগ্রহ জন্মিল, ইন্টার পাসটা হইলে ভালো হতো। ম্যাট্রিক পাস এটা কোনো হইলো, এটা কোনো সার্টিফিকেট হইলো, এটা কোনো শিক্ষা হইলো, আইএ পাস করতেই হবে। তো যখন ইন্টারমিডিয়েট পাস করে ফেললো, তখন ভাবতেছে এসএসসি ইন্টার এটা কোনো সার্টিফিকেট হলো, অন্তত অনার্স বা বিএ পাস না হলে কোনো জীবন হলো। তখন বিএ পাস করে ফেললো। বিএ পাস করার পর এমএ পাস না করলে তো কোনো ছাত্রই হলো না। এ পাসের নিচে কি কোনো ছাত্র হতে পারে? তখন এমএ পাসটাও করলো। তো এমএ পাস করার পর তখন ভাবতেছে এখন একটা চাকরির দরকার। চাকরি খুঁজতে গিয়ে যখন চাকরি হচ্ছে না, তখন ভাবতেছে, ইস, এমএ পাস করে এই সার্টিফিকেটের কোনো মূল্যই নাই, দামই নাই। এই সার্টিফিকেট দিয়ে কি হবে? তার চেয়ে যদি রাজমিস্ত্রির কাজ শিখতাম, তাহলে একজন বড় রাজমিস্ত্রি হয়ে যেতাম। যদি মোটর সাইকেলের কাজ শিখতাম, তাহলে মোটর সাইকেলে বড় মেকার হয়ে যেতাম। তাহলে এটাই তো ভালো ছিল। পড়ালেখা করে খুব ভুল করেছি, এইরকম চিন্তা হচ্ছে। কারণ চাকরির বাজারে বর্তমানে প্রতিযোগিতা বেশি, অনেকেই বেকার হয়ে পড়ছেন। তো পড়ালেখা শিখে বর্তমান বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই তো হচ্ছে ছাত্র জীবনের বাস্তবতা, বা একজন ছাত্র বেকারের বেকার ছাত্রের বাস্তবতা। তাই বলছি ভাই, আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন একটা কাজ আছে, লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে যে লোকে কি বলবে, এইটা মাথার থেকে সরাতে হবে। এইটা সরিয়ে দিনমজুর হলেও আমাদেরকে কাজ করতে হবে। কারণ দিনমজুর করলেও আমরা 500 থেকে 700 টাকা দৈনিক ইনকাম করতে পারবো। এটা গ্রাম এলাকাতে হলেও, শহরে এর চাইতে বেশি হতে পারে।